ওম শান্তি 2/6/2025 মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণে থাকো, তাহলে দূরে থেকেও বাবার সাথেই থাকবে। স্মরণে থাকলে বাবার সাথে থাকারও অনুভব হয় আর বিকর্ম বিনাশ হয়। প্রশ্ন: দূরদেশী বাবা বাচ্চাদেরকে দূরদর্শী বানানোর জন্য কোন জ্ঞান প্রদান করছেন? উত্তর: সৃষ্টিচক্রে আত্মা কিভাবে ভিন্ন ভিন্ন বর্ণে আসে, এই জ্ঞান দূরদর্শী বাবাই প্রদান করেন। তোমরা এখন জেনেছ যে এখন তোমরা হলে ব্রাহ্মণ বর্ণের। ইতিপূর্বে যখন তোমাদের কাছে এই জ্ঞান ছিল না, তখন তোমরা শূদ্র বর্ণের ছিলে। তারও পূর্বে বৈশ্য বর্ণের ছিলে। দূর দেশের বাসিন্দা বাবা এসে বাচ্চাদেরকে দূরদর্শী বানানোর জন্য এই জ্ঞান প্রদান করছেন। গীত: যে প্রিয় বাবার সাথে আছে তার জন্য জ্ঞানের বর্ষণ আছে। ওম শান্তি: যে জ্ঞান সাগরের সাথে আছে তার জন্য জ্ঞানের বর্ষণ আছে। তোমরা এখন বাবার সাথে আছো, তাই না? হয়তো বিদেশে আছো বা অন্য কোথাও, কিন্তু বাবা সাথেই আছেন। বাবাকে মনে তো রাখো। যে বাচ্চারা বাবাকে স্মরণ করে তারা সর্বদা বাবার সাথেই থাকে। যোগ যুক্ত হয়ে থাকার কারণে বাবার সাথেও থাকে, আবার বিকর্মও বিনাশ হয়। তারপর শুরু হয় বিকর্মাজিত সম্বত। পুনরায় যখন রাবণ রাজ্য শুরু হয়, তখন বলা হয় রাজা বিক্রমের সম্বত। তিনি বিকর্মাজিত ছিলেন। আবার দাপর যুগ থেকে তিনি বিক্রমী হয়ে যান। এখন তোমরা বিকর্মাজিত তৈরি হচ্ছ। পুনরায় তোমরাও বিক্রমী হয়ে যাবে। এই সময়ে সবাই অতি বিক্রমী হয়ে গেছে। কারোরই নিজের ধর্ম সম্বন্ধে কিছুই জানা নেই। আজ বাবা তোমাদেরকে একটি ছোট প্রশ্ন জিজ্ঞাসা করছেন। সত্যযুগে দেবতাদের এই জ্ঞান থাকে কি যে তারা হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের? যেরকম তোমরা নিজেদের পরিচয় দিয়ে বলো যে আমি হলাম হিন্দু ধর্মের, কেউ বলে আমি খ্রিস্টান ধর্মের, সেই রকম সেখানে দেবতারা নিজেদেরকে দেবী দেবতার ধর্মের মনে করবে? ভাবনা চিন্তা করবার মতো বিষয়, তাই না? সেখানে দ্বিতীয় আর কোনো ধর্ম তো নেই যে পরিচয় দেওয়ার জন্য বলবে আমি হলাম অমুক ধর্মের। এখানে অনেক ধর্ম আছে, তাই পরিচয় দেওয়ার জন্য আলাদা আলাদা নাম রেখে দিয়েছে। সেখানে তো হলোই এক ধর্ম। এই জন্য বলার দরকার পড়ে না যে আমি এই ধর্মের। তাদের এটাও জানা নেই যে ধর্ম বলে কিছু হয়। তাদেরই তো হলো রাজত্ব। এখন তোমরা জানো যে আমরাই হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের। দেবী দেবতা আর অন্য কাউকে বলা যায় না। পতিত হওয়ার কারণে নিজেদেরকে দেবতা বলতে পারে না, পবিত্রকেই দেবতা বলা যায়। সেখানে তো এরকম কোনো কথা হবে না, কারো সাথে তুলনাও করা যায় না। এখন তোমরা সঙ্গম যুগে আছো। তোমরা জেনে গেছো যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম পুনরায় স্থাপন হচ্ছে। সেখানে তো কোনো ধর্মের কথা নেই, সেখানে তো হলোই এক ধর্ম। এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। তারা যে বলে মহাপ্রলয় হবে, অর্থাৎ কিছুই থাকবে না, এটাও মিথ্যা হয়ে যায়। বাবা বসে বোঝাচ্ছেন সত্যি কোনটি। শাস্ত্রে তো দেখিয়ে দিয়েছে যে চারিদিকে জলমগ্ন হয়ে যাবে। বাবা বোঝাচ্ছেন যে এক ভারত ছাড়া বাকি সব জলমগ্ন হয়ে যাবে। সত্যযুগে এত বড় সৃষ্টি থেকে কি হবে? এক ভারতের মধ্যেই দেখো কত গ্রাম আছে। প্রথমে জঙ্গলে ভরা থাকে, তারপর আস্তে আস্তে বসতি বৃদ্ধি হয়। সেখানে তো কেবল তোমরাই আদি সনাতন ধর্মেরই হয়ে থাকবে। এই সমস্ত কথা তোমাদের ব্রাহ্মণদের বুদ্ধিতে বাবা ধারণা করাচ্ছেন। এখন তোমরা জেনে গেছো যে উঁচুর থেকেও উঁচু শিব বাবা কে, তাকে কেন পূজা করা হয়, আকন্দ ধুতুরা ইত্যাদি ফুল কেন তাকে অর্পণ করা হয়। তিনি তো হলেন নিরাকার। ভক্তি মার্গে তো বলে দেয় যে ভগবান হলো নাম রূপ থেকে পৃথক, কিন্তু নাম রূপ থেকে পৃথক কোনো জিনিস হয় না।
তাহলে কার উদ্দেশ্যে এই ফুল আদি অর্পণ করে? প্রথম প্রথম পূজা তো তাঁরই হয়, মন্দিরও তাঁর তৈরি হয়। কেননা ভারতের এবং অন্যান্য সমগ্র দুনিয়ার বাচ্চাদেরকে বাবাই সেবা করেন, মানুষদেরকেই সেবা করা যায়, তাই না? এই সময় তোমরা নিজেদেরকে দেবী দেবতা ধর্মে বলতে পারো না। তোমাদের এটা জানাও ছিল না যে আমরাই দেবী দেবতা ধর্মের ছিলাম, পুনরায় এখন সেই ধর্মের হচ্ছি। এখন বাবা বোঝাচ্ছেন, তো বুঝতে হবে এই জ্ঞান এক বাবা ছাড়া আর কেউ দিতে পারেন না। তাকেই বলা হয় জ্ঞানের সাগর, নলেজফুল। গাওয়া হয় যে রচয়িতা আর রচনাকে ঋষি মুনি আদি কেউই জানেন না, নেতি নেতি বলে দেয়। যেরকম ছোট বাচ্চাদের মধ্যে কোনো জ্ঞান থাকে কি? ধীরে ধীরে যখন বড় হয় তখন তাদের বুদ্ধিও খুলতে থাকে, বুদ্ধিতে আসতে থাকে যে বিদেশ কোথায়, এটা কোথায়। বাচ্চারা, তোমরাও প্রথমে এই অসীম জগতের জ্ঞানের কিছুই জানতে না। এটাও বলেছ যে আমরা যদিও শাস্ত্র আদি অনেক পড়েছিলাম কিন্তু কিছুই বুঝতে পারিনি। মানুষ এই ড্রামাতে অ্যাক্টর থাকে। সমস্ত খেলা দুটি কথার ওপর ভিত্তি করে রচিত, ভারতের পরাজয় আর ভারতের জয়। ভারতে সত্যযুগ আদির সময় পবিত্র ধর্ম ছিল, আর এখন হলো অপবিত্র ধর্ম। অপবিত্রতার কারণে নিজেদেরকে দেবতা বলতে পারে না, তবুও শ্রী শ্রী নাম রেখে দেয়। কিন্তু শ্রী কথার অর্থ হলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বলাই যায় দেবতাদেরকে। শ্রীমৎ ভগবান ওয়াচ বলা হয়, তাই না? এখন শ্রী তবে কে হলেন? যে বাবার কাছ থেকে শুনে তোমরা শ্রী তৈরি হচ্ছ, নাকি যে নিজেকে শ্রী শ্রী বলে পরিচয় দিচ্ছে? বাবার কর্তব্য অনুসারে যে নাম দেওয়া হয়েছে সেটাও নিজেদের ওপর রেখে দিয়েছে। এটাই হলো সত্য ঘটনা। তবুও বাবা বলছেন যে বাচ্চারা এক বাবাকে স্মরণ করতে থাকো। এটাই হলো বশীকরণ মন্ত্র। তোমরাই রাবণের ওপর জয় প্রাপ্ত করে জগজ্জিৎ তৈরি হচ্ছ। প্রতি মুহূর্তে নিজেদেরকে আত্মা মনে করো। এই শরীর তো এখানকার 5 তত্ত্ব দিয়ে তৈরি, তৈরি হবে আবার বিনাশ হবে, পুনরায় তৈরি হবে। কিন্তু আত্মা তো হলো অবিনাশী। অবিনাশী আত্মাদেরকেই এখন অবিনাশী বাবা পড়াচ্ছেন এই সঙ্গম যুগে। যদিও অনেক বিঘ্ন আদি পড়ে, মায়ার ঝড় আসতে থাকে, তোমরা বাবার স্মরণে থাকো। তোমরা বুঝে গেছো যে আমরা শতপ্রধান ছিলাম, পুনরায় তমপ্রধান হয়েছি। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে জানে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরাই প্রথমে ভক্তি শুরু করেছি। অবশ্যই যিনি প্রথম ভক্তি করেছেন তিনি শিবের মন্দির বানিয়েছিলেন, কেননা ধনবানও তিনিই ছিলেন। বড় রাজাকে দেখে অন্যান্য রাজারা এবং প্রজারাও সেটাই করতে থাকে। এইসব হলো ডিটেলের বিষয়। 1 সেকেন্ডে জীবন মুক্তি বলা হয়, তবুও বোঝানোর জন্য কত বছর লেগে যায়। জ্ঞান তো খুবই সহজ। জ্ঞান বুঝতে এতটা সময় লাগে না যতটা স্মরণের যাত্রায় লাগে। আহ্বান করেছিলে যে বাবা এসো, এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও। এরকম বলনি যে বাবা এসে আমাদেরকে বিশ্বের মালিক বানাও। সবাই বলে পতিত থেকে পবিত্র বানাও। পবিত্র দুনিয়া বলা হয়ই সত্যযুগকে, আর এটা হলো পতিত দুনিয়া। পতিত দুনিয়া বলা সত্ত্বেও নিজেদের পতিত বলে স্বীকার করে না, নিজের প্রতি ঘৃণা ভাব রাখে না। তোমরা কারো হাতে তৈরি খাবার খাও না, তখন তারা বলে যে আমরা কি অচ্ছুত। আরে, তোমরা নিজেরাই তো বলে দিচ্ছ, তাই না? পতিত তো সবাই। তোমরা তো বলোই যে আমরা হলাম পতিত, এই দেবতারা হলেন পবিত্র। তাহলে পতিতদেরকে কি বলা যাবে? গায়ন আছে না, অমৃত ছেড়ে বিষ কেন পান করছো? বিষ তো হলো খারাপ। বাবা বলেন এই বিষ তোমাদেরকে আদি মধ্য অন্ত দুঃখ প্রদান করে, কিন্তু এর বিষাক্ততা তোমরা বুঝতে পারো না। যেমন কোনো অভ্যেসে আসক্ত ব্যক্তি সেই অভ্যেস ছাড়া থাকতে পারে না, যেমন কোনো মাদকাসক্ত ব্যক্তি মদ ছাড়া থাকতে পারে না।
যুদ্ধের সময় হলে তখন সেই মদাসক্ত ব্যক্তিকে মদ পান করিয়ে নেশাগ্রস্ত করে যুদ্ধে পাঠিয়ে দেয়। নেশা চড়ে গেলে ঠিক বেঠিক জ্ঞান থাকে না, তখন তারা শত্রুপক্ষের ক্ষমতা না যাচাই করে যুদ্ধ করতে চলে যায়। সেই মানুষদের মৃত্যু ভয় থাকে না। কোথাও কোথাও বোমকে নিজের শরীরে বেঁধে নিয়ে গন্তব্যস্থলে যায়। বলা হয় যে মিসাইলের মাধ্যমে যুদ্ধ হবে। সঠিকটা তোমরা এখন বাস্তবে দেখতেই পাচ্ছ। আগে তো তোমরা কেবল পড়েছিলে, পেট থেকে মিসাইল বের হলো, তারপর এটা হলো। এখন তোমরা বুঝে গেছো যে পাণ্ডব কারা আর কৌরব কারা। স্বর্গবাসী হওয়ার জন্য পাণ্ডবেরা বেঁচে থেকেও দেহ অভিমান থেকে ভুলে থাকার পুরুষার্থ করেছিল। তোমরা এখন এই পুরনো জুতোকে ছেড়ে দেওয়ার পুরুষার্থ করছো। তোমরা বলো যে পুরনো জুতা ছেড়ে নতুন নিতে হবে। বাবা বাচ্চাদেরকেই বোঝাচ্ছেন। বাবা বলছেন যে আমি কল্পেই আসি। আমার নাম হলো শিব। শিব জয়ন্তীও পালন করে। ভক্তি মার্গের জন্য অনেক মন্দির আদি বানায়, অনেক ভিন্ন ভিন্ন ধরনের নাম রেখে দেয়। দেবীদেরও এইরকম অনেক নাম রেখে দেয়। এই সময়ে তোমাদের পূজা হচ্ছে। বাচ্চারা, এটাও তোমরা জেনে গেছো যে যাকে আমরা পূজা করে এসেছি তিনি এখন আমাদেরকে পড়াচ্ছেন। যে লক্ষ্মী নারায়ণের আমরা পূজারী ছিলাম, সেই লক্ষ্মী নারায়ণ এখন আমরা হতে চলেছি। এই জ্ঞান বুদ্ধিতে এসে গেছে। মনন চিন্তন করতে থাকো আর অন্যদেরকেও শোনাও। অনেকেই আছে যারা ধারণা করতে পারে না। বাবা বলেন যে বেশি ধারণ না করতে পারলেও কোনো চিন্তার বিষয় নেই। বাবাকে কিভাবে স্মরণ করতে হয় সেই ধারণা তো আছে, তাই না? বাবাকে স্মরণ করতে থাকো। যে মুরলি পড়তে পারে না, তো এখানে বসে জ্ঞানের চিন্তন কর। এখানে কোনো বন্ধন ঝঞ্ঝাটাদি নেই। বাড়িতে পুত্র পৌত্রদের পরিবেশকে দেখে এই নেশা উধাও হয়ে যায়। এখানে চিত্র রাখা আছে। কাউকে বোঝানো খুব সহজ। তারা তো গীতা আদি সম্পূর্ণ কণ্ঠস্থ করে নেয়। শিখ ধর্মাবলম্বীদেরও গ্রন্থ কণ্ঠস্থ থাকে। তোমাদেরকে কি কণ্ঠস্থ করতে হবে? বাবাকে। তোমরা বলো যে বাবা, এটা তো একদম নতুন বিষয়। কল্পের মধ্যে এ হলো সেই সময় যখন তোমাদেরকে নিজেদেরকে আত্মা মনে করে এক বাবাকে স্মরণ করতে হয়। 5000 বছর পূর্বেও শিখিয়েছিলাম। আর কারোর এতটা শক্তি নেই যে এইভাবে তোমাদেরকে বোঝাতে পারে। জ্ঞানের সাগর হলেনি এক বাবা, দ্বিতীয় আর কেউ হতে পারে না। জ্ঞানের সাগর বাবাই তোমাদেরকে বোঝাচ্ছেন। আজকাল তো এরকম অনেক বেরিয়ে আসে যে বলে যে আমি অবতার নিয়েছি। এই জন্য সত্যের স্থাপনা করতে অনেক বিঘ্ন পড়ে যায়। কিন্তু এটাও গাওয়া হয় যে সত্যের নৌকা হেলবে দুলবে, কিন্তু ডুববে না। বাচ্চারা, এখন তোমরা বাবার কাছে এসেছো, তাই তোমাদের মধ্যে এখন হৃদয় থেকে অনেক খুশি থাকা দরকার। আগে যখন তীর্থযাত্রা করতে যেতে তখন কিরকম মনে হতো? এখন বাড়ি ঘর ছেড়ে যখন এখানে আসো তখন কি চিন্তা চলে? আমরা বাপ দাদার কাছে যাচ্ছি। বাবা এটাও বুঝিয়েছেন যে আমাকে কেবল শিব বাবাই বলা হয়, আর আমি যার মধ্যে প্রবেশ করি তিনি হলেন ব্রহ্মা। বংশ তালিকা হয়, তাই না? সবার প্রথমে ব্রাহ্মণদের বংশ তালিকা করা হয়, তারপর দেবতাদের বংশ তালিকা হয়ে যায়। এখন দূরদেশী বাবা বাচ্চাদেরকে দূরদর্শী বানাচ্ছেন। তোমরা জেনেছো যে আত্মা কিভাবে সমগ্র চক্রে ভিন্ন ভিন্ন বর্ণে আসে। এই জ্ঞান দূরদর্শী বাবাই প্রদান করেন। তোমরা বিচার করবে যে এখন আমরা ব্রাহ্মণ বর্ণের হয়েছি। এর পূর্বে যখন আমাদের জ্ঞান ছিল না তখন আমরা শূদ্র বর্ণের ছিলাম। ইনি ব্রহ্মা বাবা হলেন আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। গ্রেট শূদ্র, গ্রেট বৈশ্য, গ্রেট ক্ষত্রিয়, তারও পূর্বে গ্রেট ব্রাহ্মণ ছিলাম। এখন এই সমস্ত কথা এক বাবা ছাড়া আর কেউই বোঝাতে পারেন না। এই জ্ঞানকে বলা হয় দূরদর্শী জ্ঞান। দূর দেশে বসবাসকারী বাবা এসে
দূর দেশের সমগ্র জ্ঞান বাচ্চাদেরকে শোনাচ্ছেন। তোমরা জেনে গেছো যে আমাদের বাবা দূর দেশ থেকে এনার অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে আসেন। এটা হলো পরের দেশ, পরের রাজ্য। শিব বাবার নিজের কোনো শরীর নেই, আর তিনিই হলেন জ্ঞানের সাগর। স্বর্গের রাজ্য তিনি প্রদান করেন। কৃষ্ণ কি স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দিতে পারেন? শিব বাবাই প্রদান করেন। কৃষ্ণকে তো বাবা বলা যায় না। বাবা রাজ্য প্রদান করেন। বাবার থেকেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন লৌকিক জগতের সমস্ত উত্তরাধিকার প্রাপ্তিও সম্পূর্ণ হয়। সত্যযুগে তোমাদের এইসব কিছুই জানা থাকবে না, যে আমরাই সঙ্গম যুগে 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম। এটা এখনই তোমরা জেনেছ যে আমরা 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার অর্ধকল্পের জন্য গ্রহণ করছি। 21 জন্ম সম্পূর্ণ আয়ু প্রাপ্ত হবে। যখন শরীর বৃদ্ধ হবে তখন সময় অনুসারে শরীর ত্যাগ করবে। যেরকম সাপ পুরনো খোলস ছেড়ে নতুন গ্রহণ করে। আমাদের এখন অভিনয় করতে করতে এই শরীর রূপী বস্ত্র পুরানো হয়ে গেছে। তোমরাই হলে সত্যিকারের ব্রাহ্মণ। তোমাদেরকেই ভ্রমরী বলা হয়। তোমরাই কীটদেরকে নিজের সমান ব্রাহ্মণ বানাও। তোমাদেরকেই বলা যায় যে কীটদেরকে নিয়ে এসে বসে ভূ ভূ করো, অর্থাৎ জ্ঞানের গুঞ্জন করতে থাকো। ভ্রমরীরাও ভূ ভূ করতে থাকে। তারপর কোনো কোনো কীটের তো ডানা জন্মায়, আবার কেউ কেউ তো মরেও যায়। এইসব কিছুর উদাহরণ হলো এখনকার। তোমরা হলে বাবার অতি প্রিয় বাচ্চা। বাচ্চাদেরকে চোখের মণিও বলা হয়। বাবা বলেন যে তোমরা হলে নয়নের মণি। তোমাদেরকে নিজের বানিয়েছি, তো তোমরাও আমার হয়ে গেছো। এই রকম বাবাকে যত স্মরণ করবে ততই তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। আর অন্য কোনো দেহধারীকে স্মরণ করলে পাপ বিনাশ হবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসার: 1. জীবিত থেকেও দেহ অভিমান থেকে ভুলে থাকার পুরুষার্থ করতে হবে। দেহরূপী এই পুরনো জুতোর প্রতি এতটুকুও যেন মোহ না থাকে। 2. সত্যিকারের ব্রাহ্মণ হয়ে কীটের ওপর ভ্রমরের গুঞ্জন করার ন্যায় অজ্ঞানী আত্মাদের কাছে জ্ঞানের গুঞ্জন করে তাদেরকেও নিজের সমান ব্রাহ্মণ বানাতে হবে। বরদান: অমৃত বেলার মহত্বকে জেনে উন্মুক্ত ভাণ্ডার থেকে নিজের ঝুলি ভরপুরকারী ভাগ্যবান ভব। বিস্তার: অমৃত বেলায় বরদাতা ভাগ্যবিধাতার থেকে যতটা ভাগ্যের রেখা টানতে চাও টেনে নাও, কেননা সেই সময় ভোলা ভগবানের রূপে লাভফুল থাকেন। এই জন্য মালিক হও আর অধিকার নাও। খাজানার ওপর কোনো তালা চাবি দেওয়া নেই। সেই সময় কেবল মায়ার বাহানাবাজি অর্থাৎ অজুহাত ছেড়ে একটাই সংকল্প করো যে আমি যা আছি, যেরকম আছি, বাবা তোমার আছি। মন বুদ্ধি বাবাকে অর্পণ করে সিংহাসনধারী হয়ে যাও, তাহলে বাবার সকল খাজানা নিজের খাজানা অনুভব হবে। স্লোগান: সেবাতে যদি স্বার্থ মিক্স থাকে তাহলে সফলতাও মিক্স হয়ে যাবে। সেই জন্য নিঃস্বার্থ সেবাধারী হও। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যেস করো, অন্তর্মুখী হও। এমন কোনো ব্রাহ্মণ নেই যে আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থী হবে না, কিন্তু নিরন্তর আত্ম অভিমানী, যার দ্বারা কর্মেন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ বিজয় হয়ে যাবে। প্রত্যেক কর্মেন্দ্রিয় শতপ্রধান স্বচ্ছ হয়ে যাবে। দেহের পুরানো সংস্কার আর সম্বন্ধের থেকে সম্পূর্ণ মর্জিবা হয়ে যাবে। তার জন্য অন্তর্মুখী হও। এই পুরুষার্থের দ্বারাই নম্বরের ক্রম হবে। আচ্ছা, আজকের সমান হচ্ছে আমি অথক সেবাধারী আত্মা। ওম শান্তি।